কত যুবকের দেখি রাস্তায় ঘুরে উলঙ্গ পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। খবর নিয়ে দেখলাম শিক্ষকের সাথে, মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছে। ও যুবক, আজকে দুনিয়ার মায়ায় পইরা কত জানি মায়ের সাথে বেয়াদবি করেছে। কত যুবকের খবর শুনি বাবার সাথে কত উল্টাপাল্টা করে, কত ছাত্রের খবর শুনি শিক্ষকের সাথে উল্টাপাল্টা করো, কত আল্লাহর বান্দার খবর শুনি আলেম ওলামার সাথে ইমামের সাথে উল্টাপাল্টা করো। ও বাবা, জীবনটারে নষ্ট করিও না। এই বেহেশতের বাগানে বসে আমার মাওলাকে একটা ডাক দাও, আর আমার মালিকের বলো, হে মালিক, জীবনে তো উল্টাপাল্টা কম করি নাই। দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মনের শখ লাগাইয়া মেয়েদের নিয়ে আড্ডা দিলাম, কত পার্কে পার্কে ঘুরলাম, সারা রাত মোবাইল চালাইলাম। ও আল্লাহ, আমার মতো যুবক, ও যুবকেরা, তোমাদের মতো যুবক কি জেনারেল লাইনে স্কুল কলেজে নামাজ পড়ে নাই? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর বিরোধিতা করে না, খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কোন দিন আজরাইল এসে জানটা নিয়ে যাবে, আর থাকতে পারবেন না। সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আর জবাব দেওয়া যাবে না। ও যুবক, কয়দিন আর বাঁচবি রে যুবক? আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, অথবা হতে পারো তুমি ঘুমের ঘরে মরণের লাশ। মা যখন 10টা 11টায় ডাক দিবে, বাবা উঠো, হঠাৎ করে দেখবে পুরো বডি শক্ত, শরীর ঠান্ডা। মা চিল্লায় বলবে, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই। চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়। আমারে আম্মু বলিয়া ডাকবে কি? আমার বাবা যখন একটু আম্মু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক, ওই মার কলিজায় কারা আঘাত দিয়েছো? পায়ে ধরে বলি, মোনাজাতের পরে বাসায় যাইয়া ক্ষমা দিও। মায়েরে গিয়া বলিস, ও মা, জীবনে বেয়াদবি কম করি নাই। ও মা, আজকে কত অন্যায় করেছি, তুমি গোপনে কত চোখের পানি ফেলেছ। রে কাদাইস না রে যুবক, বাবারে কাদাইও না, ওরে শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। এখনো মাওলার কাছে সময় আছে, তওবা করো, বাবার থেকে দোয়া নিয়ে চলো, না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে, আমার বাবা আর নাই, কে আমারে আম্মু বলে ডাকবে। সবাই বাবাও কাঁদবে, দেখবারে বাবা। ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে, কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। আবার বলবে এক দলকে বাঁশবাগানে গিয়ে কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো, বিদায়ের গোসল দিতে হবে। এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবি, গায়ের গেঞ্জিটা বেলে দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার ঘড়ি, তোমার মোবাইল আর একজনের হাতে যাবে, তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে। ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে, জানালা দিয়া আম্মা জান কাঁদবে আর বলবে, আমার বাবারে কই না, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবাটারে একটু দেখি। আমারে আর মা বলে জীবনে ডাক দিবে না। ও যুবক, এই মাই বাবারে হারায় গেলে আর কই পাবি? ওই বাবারে হারায় গেলে আর পাইবা না, এই রত্ন হারায় গেলে পাইবা না। ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড়। বাবা যদি অসুস্থ
বিছানায় থাকে, সন্তানের মনটা বড় থাকে। আমার গাছ আছে, আমি গাছের ছায়া আছি। কিন্তু যার বাবাও নাই, ওই বান্দা ডানে চায় বামে চায়, আনন্দ যাই করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায়। ও সবাইরে নিয়ে আনন্দ করে, একটা সময় চুপ হইয়া একা একা কাঁদে আর বলে আমার গাছটা তো চলিয়া গেছে। আমার ডেলি রাতের বেলা বাবায় টেলিফোন করতো, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা, শরীরের কি অবস্থা। আমার বাবাও নাই, টেলিফোন করার এখন কেউ নাই। ও বাবারা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি এখনো দোয়া নিতে ভুল করিও না। বেয়াদবি করিয়া থাকলে ক্ষমা চাও। হারায় গেলে কান্না করবা আর মা পাইবা না, বাবার চেহারার পাইবা না। জানি নাই ময়দানে কারাইয়াতি কে যেন বাবা হারাইছো, কে যেন মা হারিয়ে ফেলেছো। দুই ফোঁটা চোখের পানি মালিকের কাছে দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই। ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা। আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের দোয়া নিয়ে চলবা, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, আমার মাওলার আযাবের ভয় যদি অন্তরে থাকে, আর গুনাহ করবা না, আর মা বাবারে কষ্ট দিবা না। আমার মাওলার কাছে তুমি ভালো হইয়া চলবা। হাত দিয়া গুনাহ করবা না, জবান দিয়া গুনাহ করবা না, চোখের দ্বারা গুনাহ করবা না। তওবা করার মতো যদি অন্তর থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখি এই ময়দানে কারা তওবার জন্য হাত উঁচু করে ফেলেছে। দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তওবা ভাঙ্গিলা। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা। দয়া আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে না রে ভালি।
এই ময়দানে কি আপনার পছন্দের কোনো গোলাম নাই? আয় আল্লাহ, গুনাহ করি আপনার কাছে আমরা বড় ভয়, বড় লজ্জিত। জাহান্নাম ছাড়া উপায় দেখি না। ও আল্লাহ, এত গুনাহ করেছি, আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না। যদি জানতো কেউ ভালো নজরে দেখতো না রে আল্লাহ। আপনি কেমন দয়ার মালিক, আমি কতটা গুনাহ করেছি আপনি জানেন, আপনি দেখছেন। রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, আজকে লজ্জা, গুনাহ নিয়ে মরতে চাই না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনাহ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াতে চাই না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। হাসরের ময়দানে জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সইতে পারবো না। দুনিয়াতে গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়িও সইতে পারি না। গুনার কারণে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? ও আল্লাহ, এজন্য তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে মালিক। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো এবং তোমার পরকালের সামনের জীবনের জন্য বাজার করো, সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও, নজর লাগাও, মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহ আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। করার পরে জানেন না আগেই জানি? আগে আয়াতের তরজমা শেষ, হাদিস পড়েছি। নবীজি বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ হলো ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ, এত ঝামেলা কেন দেশটার মধ্যে? দুনিয়ায় সব ঝামেলার মূলে দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ আবার তিন প্রকারের। এতক্ষণ বুঝাইয়াও কি আপনাদের ব্রেন ঠিক করতে পারলাম না? এই উঠা বসার ব্যারাম কেন? হ্যাঁ, প্রত্যেকটা বছর বলি, যদি এই ব্যারাম থাকে, দীর্ঘ টাইম বসতে না পারেন, তাহলে আপনারা ভিতরে বসবেন না, বাহিরে দাঁড়াবেন, ওখান থেকে চলে যাবেন, আপনার এখতিয়ার। কিন্তু মাঝখানে ঢুকে এতগুলো কত বুড়ারা বসা, আলেমরা বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, একটু কি ভয় লাগে না? ওই যে একটু আগে কপালের বয়ান করছিনি না, ভুলে গেছেন? কপালের বয়ান করছি না? হ্যাঁ, মোনাজাত পর্যন্ত টের পাবেন কপাল কাটটা কেমন। আল্লাহ ওমরওয়ালা কপাল দান করুন। আরো আস্তে করে বলেন। বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, বিদেশ থেকে 8 বছর চাকরি করে টাকার অলংকার নিয়ে বাড়িতে আসছে, এয়ারপোর্টে শাহজালালে হাজির। বাড়ির সব পরিবারের সদস্যরা আনন্দের মিছিল নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে দাঁড়ালো। আল্লাহর বান্দা টাকা স্মরণ নিয়ে গাড়ির মধ্যে উঠার পর বাড়িতে রওনা। গাড়ির মধ্যে আনন্দ চলতেছে, বাড়ি যায়। মালিকের কুদরত, গাড়িটা বাড়ির কাছাকাছি যাওয়া মাত্রই ড্রাইভার হঠাৎ করে গাড়িটা পানির মধ্যে ফেলে দিল। কয়েক মাস আগের ঘটনা। নিজের হাতের সামনে বাচ্চা মরে গেল, স্ত্রী মরে গেল। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে, আমার স্বর্ণ আর টাকা নিয়ে কোথায় যাব? মানুষ বিবাহ করে, খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে। আমার সে আনন্দ নাই। বিদেশ গেলাম টাকার লোভে ভরিয়া, আজ আমি বাড়ির কাছে আইসা আমার কপাল কেন খারাপ? আমার নিজের হাতের উপরে আমার কলিজার বাচ্চাটা মরে গেল।
আমার স্ত্রী মরে গেল, কোন ঘরে যাব? সেই ঘরের বাতি কে জ্বালাবো? ওই ঘরের দরজা কে খুলবে? আল্লাহর কুদরত। বাহাদুরি করিও না, আল্লাহ যদি কবুল না করে আগের মানুষ পিছনে পড়ে যাবে, আগে যাইতে পারবে না। তুকু যাও সুন্নতে আহমদ কো যাবা মোহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল। দুনিয়ার সব ধ্বংসের মূল কারণের নাম কি? দুনিয়ার লোভ। বলেন, হাদিসের উপরে কিছু টাইম বয়ান চলবে, এরপরে আয়াতের উপরে বয়ান। আল্লাহ সবাইকে কবুল করুন। লোভ তিন প্রকার। বলেন, দুনিয়ার লোভ কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। দুনিয়াতে যত মানুষ দেখবেন কথাবার্তা চলাফেরার ব্যালেন্স নাই, উল্টা পাল্টা, সকালে এক কথা বিকালে আর এক কথা। এর সব মূলেই তিন লোভের মধ্যে কোনো না কোনো একটাই গ্রাস করে ফেলেছে। হুজুরেরও যদি দেখেন সকালের কথা বিকালে মিল নাই, বুঝবেন এই তিনটার লোভের কোনো একটাই ঢুকে পড়েছে। হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকা পয়সা পাওয়ার লোভ, না হয় যৌবনের লোভ। আল্লাহর কোরআনে ইতিহাস, দুনিয়ার মধ্যে আল্লাহর এক বড় দুশমন ফিরাউন ক্ষমতার লোভে পড়িয়া এক পর্যায়ে চেয়ারে বসি আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে আল্লাহ দাবি করলো। শুধু রব না, সব থেকে বড় রব, আনা রব্বুকুমুল আ'লা। ফিরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল একমাত্র কারণ ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ। টাকার লোভে পড়ে আল্লাহকে ভুলিয়া দুনিয়া দুনিয়া। কারুনের মধ্যে নাম করা ইতিহাসের পৃষ্ঠায় তার নাম। সম্পদের লোভে পড়িয়া ওই কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া যাকাত দেয় নাই। যৌবনের লোভে পড়িয়া আমার দেশের এক নারী তাসনিমা নাসরিন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন না কেন? এই একজনই ধ্বংস হয়েছে, আর কেউ হয়নি। হ্যাঁ, এই যুবক ঠিক করে রাখো, তোর চরিত্র খারাপ কেন? যৌবনের লোভ। কথা বলে না। ক্লাসে ঠিক মতো পরীক্ষায় নাম্বার নিতে পারো না কেন? নকল করো কেন? যৌবনের লোভে পড়ে গেছে। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, नजूर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার। কি মনে হয় বুদ্ধি কম?
শুধু ডাক্তার না, একজন গবেষক, গবেষণা করে ইসলামের উপরে স্টাডি করলো, করে করে অনেক জ্ঞান অর্জন করে আল্লাহর ভুল ধরা শুরু করলো। কি আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? আল্লাহর ভুল ধরতে গিয়া কয় নারীরা বোরকা পরবে, এটা একচেটিয়া নারীর উপরে জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। এবার দেখি কথায় হয় না, এবার বই বানায় বানায় মানুষের বাজারে পাঠায়, বই পড়ো আর আমি তাসলিমার থিওরিগুলো ফলো করো। বই লিখতে গিয়া বইয়ের হেডিং এর নাম দিল, বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। আকাম করব না কেন করব। বইয়ের নাম। বইয়ের মধ্যে লেখছে কি? তাসলিমার টাটকা বয়ান। আমি তাসলিমার পেট, আমি তাসলিমার শরীরের অংশ, আমার পেটে একজন স্বামী বাচ্চা দিবে, এটাও জুলুম, আল্লাহ জালেম। আমার পেট আমার স্বাধীন, আমার পেটে আমি বাচ্চা নিব, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জে উঠেছেন, সব উলামায়ে কেরাম মুসলমান ময়দানে হুঙ্কার দিয়া বললেন, এই বেঈমান তাসলিমা, নিজের পেটে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়াটা আমগো দেশের কুকুরনিরা নেয়, মানুষ নিতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। हमको বরিশালে কয় না, যে যাকে নিন্দে সে তাকে। যেই বোরকার বিরুদ্ধে তাসলিমা বয়ান দিল, সেই বোরকা পরিয়েই পালায় গেল। যে যাকে নিন্দে। এরে আল্লাহর বান্দারা, আমার কলিজার যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসের পেছনে যাওয়ার একটাই কারণ, দুনিয়ার লোভ। ফেরাউন ধ্বংস হয়েছে ক্ষমতার লোভ, কারুন ধ্বংস হয়েছে টাকার লোভ, তাসলিমা ধ্বংস হয়েছে কিসের লোভ? যৌবনের লোভ। এজন্য নবী বলেন, লোভ করিস না, তোর যতটা প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে দিয়া দিব।